হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল। সো এখন আমরা আমাদের এসএসসি টেস্ট পেপার সলভিং কোর্সের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির 7 চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। প্রথমে যেটা আছে হচ্ছে জারণ সংখ্যা। আমি কোনো একটা মৌলের ক্ষেত্রে আমি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা আসে। দেন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া। একটা আছে রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ যেসব বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়। ওকে, সো আমি এই ক্ষেত্রে দেন এখানটায় আছে কি যে হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনে প্রশমিত যে বিক্রিয়া, অর্থাৎ প্রশমন যে বিক্রিয়া, এই বিক্রিয়ার ব্যবহার। ঠিক আছে, আমাদের জীবনে প্রশমন বিক্রিয়ার ব্যবহার, এই জিনিসগুলো আছে। দেন হচ্ছে আমাদের লা শাতেলিয়ান নীতি। ঠিক আছে, হচ্ছে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রার প্রভাব, এই জাতীয় রিলেটেড। ঠিক আছে, ওকে। সো এই ক্ষেত্রে আসি যে হচ্ছে আমার একটা প্রশ্ন এখানে লিখছি। প্রশ্নটা হচ্ছে কি এরকম যে হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে। প্রথম রিঅ্যাকশনটা যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, এই দুইটা বিক্রিয়া করে আমার সালফার এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। ওকে, এটা একটা বিক্রিয়া। এবং দুই নম্বর যে বিক্রিয়াটা দেওয়া আছে যে হচ্ছে আমার ইথাইল ইথানয়েড। ঠিক আছে, এটা একটা এস্টার। ঠিক আছে, যে হচ্ছে আমার এস্টারের ক্ষেত্রে সাধারণ সংকেত হয় কি যে হচ্ছে আর সি ডাবল আর। ঠিক আছে, এটা হচ্ছে কি এস্টার, এক ধরনের কি এস্টার। ওকে, সো এটা কি আমার যে হচ্ছে আর বলতে কি আমরা জানি যে হচ্ছে অ্যালকাইল মূলক। সো এই অ্যালকাইল মূলকটা এক ধরনের হতে পারে, আবার কি এই অ্যালকাইল মূলকটা কি আরেক ধরনের হতে পারে। ঠিক আছে, সো আমরা এটার নাম বলতেছি কি যে হচ্ছে ইথাইল ইথানয়েড। মানে হচ্ছে তোমার এইটুকু অংশ এটা হচ্ছে আমার কি ইথানয়েড, কারণ দুইটা কার্বন আছে। সো আমি বলতেছি ইথানয়েড, আর এইটুকু অংশ কি আমার ইথাইল। ঠিক আছে, তো এটা নামটা কি হচ্ছে ইথাইল ইথানয়েড। ওকে, সো এখান থেকে বলতেছি যে হচ্ছে এই ইথাইল ইথানয়েড পানির সঙ্গে বিক্রিয়া করে আমার কি তৈরি করতেছে, ইথানল এবং কি ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, সো আমাকে প্রথমেই যে প্রশ্নটা বলছে যে হচ্ছে 2 নম্বর বিক্রিয়াটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যায় কিনা। সো আমরা আসি যে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কি। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কি যে হচ্ছে আমার বিক্রিয়ক যেটা থাকবে সেটা কি পানির বিপরীত আধানের সঙ্গে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। অর্থাৎ আমার বিক্রিয়ক যে অংশটা থাকবে, এই বিক্রিয়কের আমার কি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ। সো যেই বিক্রিয়কের ধনাত্মক অংশ, একটা বিক্রিয়কের ধনাত্মক অংশ আমার পানির ঋণাত্মক অংশের সঙ্গে বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করবে, এবং পানির ঋণাত্মক অংশ এবং বিক্রিয়কের ধনাত্মক অংশ একটা, আবার কি বিক্রিয়কের ঋণাত্মক অংশ এবং কি পানির ধনাত্মক অংশ আরেকটা উৎপাদ তৈরি করবে। সো এটা কি বলতেছি আমরা কি যে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। ওকে, এরপর আমরা আবার পড়ছি যে হচ্ছে পানি যোজন বিক্রিয়া। পানি যোজন কি, জাস্ট নরমালি আমি একটা বিক্রিয়কের সঙ্গে আমি জাস্ট পানি যোগ করে দিব, সেটা হচ্ছে কি আমার পানি যোজন বিক্রিয়া। ঠিক আছে, পানি যোজন বিক্রিয়ার উদাহরণ বলতে পারি, যেমন ধরো কপার সালফেট প্লাস 5 অনু পানি, এটা কি আমার কপার সালফেট ইনটু 5:2। ঠিক আছে, এইভাবে ম্যাগনেসিয়াম সালফেট ইনটু 7 অনু পানি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, সো এই যে পানিটা যুক্ত হয় এটাকে আবার আমরা কি বলি, ক্লাস পানিও বলে থাকি। ঠিক আছে, এই জিনিসটা একদম ওকে। সো এটা গেল, অথবা হাইড্রেটেড পানি বলতে পারি, হাইড্রেটেড জিনিসটা। ওকে, সো এখানে বলছে যে হচ্ছে আমার 2 নম্বর বিক্রিয়া আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যায় কি। ঠিক আছে, সো আমরা আসি 2 নম্বর বিক্রিয়াটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যায় কিনা। সো আমি 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমার CH3 CH2 C ডাবল ও CH3 প্লাস H2O কি উৎপন্ন করছে আমার CH3 CH2OH প্লাস হচ্ছে কি হচ্ছে CH3 C ডাবল OH। সো আসি আমার এই যে বিক্রিয়ক যেটা ছিল, এই বিক্রিয়কের ক্ষেত্রে আমার দুইটা অংশ বের করা লাগবে, আমার একটা ধনাত্মক অংশ আর একটা ঋণাত্মক অংশ। ঠিক আছে, তাহলে এখানটায় আমার এই যে CH3 C ডাবল ও মাইনাস এই যে অংশটা, এটা হচ্ছে আমার কি ঋণাত্মক অংশ। অর্থাৎ আমার ইথাইল ইথানয়েড যেটা আছে এটা কি এই বিক্রিয়কটার আমার ঋণাত্মক অংশ CH3 C ডাবল মাইনাস। ঠিক আছে, আর CH3 CH2, কারণ দেখো অ্যালকাইল মূলকগুলো কিন্তু আমার সাধারণত কি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। সো এখানটা আমার এটা কি অ্যালকাইল মূলক একটা, তাহলে আমি এটা যদি লিখি প্লাস, কারণ আমরা কি আর প্লাস হিসেবে জানি। সো এটা কি, তাহলে আমার এটা একটা প্লাস CH3 CH2 প্লাস, তাহলে অবশ্যই বাকি যে অংশটা আছে তাহলে কি হবে, সেটা মাইনাসই হবে, কারণ আমরা কি অ্যালকাইল মূলক যেটা থাকে সেটা কি আমরা প্লাস হিসেবেই ধরি। সো আমার এই অংশটা কিন্তু একটা অ্যালকাইল মূলক, আমি বলছি ইথাইল ইথানয়েড, তার মানে আমার এটা কি একটা পজিটিভ একটা অংশ CH3 CH2 প্লাস। ওকে, এটা আমি প্লাস লিখলাম। আর এইখানটা যেটা আসতেছে CH3 C ডাবল মাইনাস, এক্সট্রা যে অংশটা থাকতেছে, তাহলে এটা কি আমার কি, তাহলে অবশ্যই মাইনাস হবে, কারণ প্লাস মাইনাস মিলেই কিন্তু আমার কিন্তু এই যৌগটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা রাসায়নিক সংকেতে এটা দেখে আসছি। সো এটা আমার ঋণাত্মক অংশ, এটা কি আমার ধনাত্মক অংশ, ধনাত্মক অংশ। এখন আসি পানির ক্ষেত্রে আমার ধনাত্মক অংশ H প্লাস আর ঋণাত্মক অংশ কি OH মাইনাস।
সো আমার কি হবে, এই যে ঋণাত্মক অংশ, এই ঋণাত্মক অংশ কি পানির ধনাত্মক অংশের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি CH3 COOH তৈরি করবে। আর পানির ধনাত্মক অংশ, ঠিক আছে, আরেকটা কি যে হচ্ছে বিক্রিয়কের ধনাত্মক অংশ পানির ঋণাত্মক অংশের সঙ্গে, তার মানে CH3CH2OH, তাহলে কি আমার তৈরি করলো CH3CH2OH এবং কি CH3COOH। সো এই যে বিক্রিয়াটা, এটাকে বলতেছি আমরা কি, যে হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়কের ধনাত্মক অংশ পানির ঋণাত্মক অংশের সঙ্গে এবং হচ্ছে কি বিক্রিয়কের ঋণাত্মক অংশ পানির ধনাত্মক অংশের সঙ্গে যদি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, তাহলে সেটাকে বলবো কি আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা, এরপরে যেটা বলছে 2 নম্বর, যেটা বলছে 1 নম্বর বিক্রিয়া একই সাথে জারণ বিজারণ এবং প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করা। ওকে, জারণ বিজারণের ক্ষেত্রে আমরা কি পড়ছি, জারণ মানে কিন্তু কি ছাড়ন, তার মানে কি ইলেকট্রন ত্যাগ, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হবে সেটাই কি আমার জারণ বিক্রিয়া। ঠিক আছে, জারণ মানেই ছাড়ন। আর বিজারণ মানে কি গ্রহণ, অর্থাৎ যেই বিক্রিয়া কোনো বিক্রিয়ক যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কি আমার বিজারণ বিক্রিয়া। আবার আমি এইভাবে মনে রাখতে পারি, সো আমি জারণ লিখলাম, জারণ মানে কি, যে হচ্ছে আমার জারণ সংখ্যা যদি বিক্রিয়কের ক্ষেত্রে কোনো একটা বিক্রিয়ায়, যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে বলবো ওই বিক্রিয়াটা কি আমার জারণ বিক্রিয়া। ঠিক আছে, আবার জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ, দুইটা জিনিস বলতে পারি। সো যে জারিত হবে তাকে বলবো কি আমরা, ঠিক আছে, সো এইখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, সো আর এখানে জারিত হবে কোনটা, বিজারক জারিত হয়। ঠিক আছে, সো আমার এখানে জিনিসটা আসতেছে এরকম, যে হচ্ছে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি আমার জারণ বিক্রিয়া, যদি বিক্রিয়া যদি ইলেকট্রন ত্যাগ ঘটে তাহলে সেটা কি আমার জারণ বিক্রিয়া, আর এই জারণ বিক্রিয়া যে অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি আমার বিজারক, তাহলে কি বিজারক জারিত হয়, তার মানে কি বিজারক ইলেকট্রন ত্যাগ করে, বিজারকের ক্ষেত্রে কি হয় জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, এরপর সেটা হচ্ছে তোমার বিজারণ। বিজারণের ক্ষেত্রে কি হবে, যদি জারণ সংখ্যা হ্রাস পায়, জারণ সংখ্যা হ্রাস পায়, সেটা হচ্ছে কি আমার বিজারণ। বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, আর কে জারক বিজারিত হয়। ঠিক আছে, জারক বিজারিত হয়। সো আমার এই তিনটা জিনিস আমার এখানে মনে করা লাগতেছে। ঠিক আছে, সো এই জিনিসটা ওকে। এখন যেটা হচ্ছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা কি, যা হচ্ছে কোনো মৌল বা পরমাণু যখন যৌগ গঠনকালে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে তার সংখ্যা সূচক যে মানটা, সেটা হচ্ছে কি আমার জারণ সংখ্যা। ঠিক আছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আমি ধরলাম, তো আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই যে পরমাণুগুলো আছে সোডিয়াম এবং ক্লোরিন, সো সোডিয়াম আমার কি করতেছে, একটা ইলেকট্রন কি করতেছে, ত্যাগ করতেছে। সো ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, জারণ সংখ্যা কি হবে ধনাত্মক, আর যদি ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কি হবে ঋণাত্মক। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে আর ক্লোরিন কি করতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে যে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগের জন্য কি হবে জারণ সংখ্যা ধনাত্মক, এবং ইলেকট্রন গ্রহণের জন্য কি হবে জারণ সংখ্যা কি ঋণাত্মক। তার মানে এটা জারণ সংখ্যা কত, +1, এটার জারণ সংখ্যা কত, -1। এখন তোমাকে যদি বলতো যেহেতু শুধুমাত্র ক্লোরিনের জারণ সংখ্যা কত, আমরা কি জানি মুক্ত অবস্থায় যে কোনো পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা কি হয় 0। ঠিক আছে, তার মানে কি 0। আবার সোডিয়ামের ক্ষেত্রে কত, 0। তারপরে মুক্ত অবস্থায় তারা যদি থাকে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা কি 0। এখন হচ্ছে জারণ সংখ্যা আর যোজনীর মধ্যে পার্থক্যটা কি, জারণ সংখ্যা এবং যোজনী, আমার যোজনী কিন্তু ঋণাত্মক হয় না, যোজনী কিন্তু সবসময় ধনাত্মক, কিন্তু জারণ সংখ্যা আমার ধনাত্মক হতে পারে আবার কি ঋণাত্মক হতে পারে। যোজনী কি আমার 0 হতে পারে। ঠিক আছে, যেমন আমার নিষ্ক্রিয় মূলের ক্ষেত্রে যোজনী কিন্তু 0। ওকে, আমার জারণ সংখ্যা 0 হইতে পারে, যেমন মুক্ত মৌলের ক্ষেত্রে বললাম জারণ সংখ্যা 0। আবার জারণ সংখ্যা কি নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, আবার কি যে হচ্ছে আমার ভগ্নাংশ আকারেও থাকতে পারে। ঠিক আছে, জারণ সংখ্যা আমার কি ভগ্নাংশ আকারেও থাকতে পারে। যেমন জিনিসটা কি, যে হচ্ছে আমরা অক্সিজেনের ক্ষেত্রে কি জানি, অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা আমরা জানি যে হচ্ছে মুক্ত অবস্থা থাকলে সেটা জারণ মান 0, আর যদি অক্সিজেন যদি যৌগে থাকে তার ক্ষেত্রে আমার জারণ মান কত হয়, -2। ঠিক আছে, ওকে। আবার অক্সিজেন পার অক্সাইডের ক্ষেত্রে, পার অক্সাইড যদি হয়, পার অক্সাইডের ক্ষেত্রে আমার অক্সিজেনের জারণ মান কত, -1। আর সুপার অক্সাইডের ক্ষেত্রে আমার অক্সিজেনের জারণ মান কত, -1/2। ওকে, তো এখন পার অক্সাইড আর সুপার অক্সাইড জিনিসটা কি, H2O2, তার মানে কি হাইড্রোজেন পার অক্সাইড। সো এই ক্ষেত্রে আমার অক্সিজেনের জারণ মান কত, -1। ঠিক আছে, কারণ হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেনের জারণ মান কত, 1, তাহলে 2। ঠিক আছে, কারণ টোটালটা কত হবে আমার 0, তার মানে 2 প্লাস x ইনটু 2, তার মানে 2x ইকুয়াল টু, তার মানে x ইকুয়াল টু কত, -1। সো আমার এই ক্ষেত্রে পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত, -1। এখন যদি বলা হয় সুপার অক্সাইড, সুপার অক্সাইড এর সাথে হচ্ছে KO2, তো টোটাল জারণ মান কি হবে, 0 হবে। তাহলে এখানে যদি আসি তাহলে আমার কি হয়, 1 + 2x = 0, তার মানে x = কত, -1/2। তার মানে আমার সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত, -1/2। ঠিক আছে, এই তিনটা জিনিস আমার আসতেছে। ওকে, সো এটা জানা লাগতেছে। দেন হচ্ছে তোমাদের এখানটা আসতে পারে যে হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় মৌল বললো যে হচ্ছে তোমার
যেমন ধরো K2Cr2O7, এই যৌগটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। সো এখানটা বলো যে হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা কত। সো আমি কি করবো, জাস্ট নরমালি আমার পটাশিয়াম কত জানি +1, তার মানে কি করবো +1 × 2, ওকে প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা আমাকে বের করা লাগবে, তাহলে এখানে কি ধরি x, তার মানে 2x ধরি। আর এখানটা অক্সিজেন, অক্সিজেন কি বলছি যে হচ্ছে যৌগে অক্সিজেনের জারণ মান কত -2, তাহলে এটা কত হবে -14। সো এই টোটাল যৌগটার জারণ মান কত 0, তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে তোমার 2x, তাহলে এটা কত হয়ে যাচ্ছে -12 ইকুয়াল টু কত 0, দেন x ইকুয়াল টু কত হয় 6 বা +6, তার মানে এখানটা আমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত +6। ওকে, এখন জিনিসটা যদি যৌগমূলক আকারে থাকে Cr2O7 2-, সো এই যৌগমূলক আকারে দিছে, এখন তোমাকে বলছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। সো আমি ঠিক কিভাবে করব, আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যা জানি না, তাহলে ধরে নিই x, তাহলে 2x, এখানে তাহলে কি অক্সিজেন কত আছে, তার মানে 7 × 14, তাহলে -14 ইকুয়াল টু কত -2, তাহলে আমার x ইকুয়াল টু কত হয় 6 + 6, তার মানে এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত +6। ঠিক আছে, ওকে। সো এইভাবে আমি যে কোনো যৌগ থেকে জারণ সংখ্যাটা বের করে নিতে পারি। সো এখন আমাকে এখানটা যেটা বলছে যে হচ্ছে 1 নম্বর বিক্রিয়াটা, 1 নম্বর যে বিক্রিয়াটা আছে সেটা একই সঙ্গে জারণ বিজারণ এবং প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে প্রথমে আসি হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া হয় কিনা, H2S সালফার প্লাস 2HCl। ওকে, সো আমার এইখান থেকে হাইড্রোজেন কত +1, সালফার কত আমার তাহলে +1 × 2, তার মানে কি হবে +2, তাহলে সালফার অবশ্যই কি হবে -2। ওকে, তার মানে দেখো আমরা হাইড্রোজেন একটার জন্য জানি +1, তাহলে দুইটা আছে দুইটার জন্য কি +2, তাহলে সালফার অবশ্যই কি লাগবে -2। ক্লোরিন কি মুক্ত অবস্থায় আছে, তার মানে কত 0, এক্ষেত্রে সালফার কি মুক্ত অবস্থায় আছে, এই জন্য কি জারণ মান কত 0। ওকে, এখানে হাইড্রোজেন কত +1, ক্লোরিন কত -1, ঠিক আছে। ওকে, সো দেখো আমার তাহলে কি, এখন দেখি এই বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটছে কিনা। সো আমার প্রথমেই দেখো হচ্ছে হাইড্রোজেন এই ক্ষেত্রে আছে কত +1, এদিকেও হাইড্রোজেন কত +1, ঠিক আছে, তার মানে 2 × +1 তার মানে কত 2, এখানে 2 × +1 মানে কত 2, তার মানে হাইড্রোজেন এই ক্ষেত্রে দুই পাশে কি সমান, তার মানে আমার হাইড্রোজেনের হিসাব কিতাব বাদ। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি S - 2 কি হয়ে গেছে S0, Cl2 0, এটা থেকে কি হয়ে গেছে আমার 2Cl-, ঠিক আছে, আমি তাহলে এই দুইটা জিনিস পেয়ে যাই। ওকে, এখন আসো আমার এখানে সালফারের জারণ আছে কত, জারণ মান আছে কত -2, এই পাশে হয়ে গেছে কত 0, তার মানে -2 থেকে 0, -2 থেকে 0 হওয়া মানে কি আমার জারণ সংখ্যা কি বৃদ্ধি পেল না হ্রাস পেল, -2, ঠিক আছে, মানে -2 থেকে 0, তার মানে কি জারণ সংখ্যা কি বৃদ্ধি পেল। সো আমার জারণ সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই যে -2 ছিল, এ এখন যদি দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, সালফার আমার এই যে -2 ছিল, এখন যদি সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে কি আমার সালফারটা কি এখন মুক্ত সালফারে পরিণত হবে, তার মানে এই যে ইলেকট্রন ত্যাগ, তার মানে সেটা কি আমার জারণ বিক্রিয়া। অথবা আমি বলতে পারি এই ক্ষেত্রে যে হচ্ছে আমার কি জারণ মান কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কি আমার জারণ বিক্রিয়া। সো তাহলে এখানটা আমার সালফার যেটা থাকবে অর্থাৎ S - 2, সেটা তাহলে আমার কি বিজারক, কারণ বিজারক কি হয় আমার জারিত হয়, ঠিক আছে, তার মানে এখানটা আমার হাইড্রোজেন সালফারটাকে বলতেছে আমরা কি হচ্ছে বিজারক হিসেবে কাজ করতেছে, H2S টা কি আমার বিজারক হিসেবে কাজ করতেছে। ওকে, এরপর আসো Cl2 0, তো এখানে আছে কি ক্লোরিন। সো এখন ক্লোরিনটা যদি হিসেবে কাজ করি, তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে এই পাশে ছিল 0, এই পাশে হয়ে গেছে কত 2-, ঠিক আছে, তার মানে কি -2, ঠিক আছে, কারণ একটা ক্লোরিনের জন্য আমার কি একটা -1 আর দুইটা ক্লোরিনের জন্য কত -2। ওকে, তাহলে এখানটা আমার কি হচ্ছে 0 থেকে -2 হচ্ছে, তার মানে কি আমার জারণ সংখ্যাটা হ্রাস পাচ্ছে, জারণ সংখ্যা হ্রাস পাওয়া মানে কি আমার বিজারণ বিক্রিয়া। অথবা বলতে পারি এখানে যদি সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেটা কি ঋণাত্মক হয়ে যাবে, তার মানে কি ইলেকট্রন গ্রহণ মানে কি আমার বিজারণ বিক্রিয়া, আর বিজারিত হয় কি জারক, বিজারিত হয়, তার মানে এটা কি আমার জারক। তাহলে এখানটা বলতে পারি যে হচ্ছে আমার ক্লোরিনটা হচ্ছে কি জারক, আর হাইড্রোজেন সালফাইড S - 2 বা 2- সেটা হচ্ছে কি আমার বিজারক, ঠিক আছে। তাহলে যেহেতু জারক বিজারক আছে, তার মানে এটা কি অবশ্যই আমার কি জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে আমার এটা কি জারণ বিজারণ বিক্রিয়া আমি কি প্রুভ করলাম। এবার আসি যে হচ্ছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া হয় কিনা। প্রতিস্থাপন মানে কি, প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি যে হচ্ছে তোমার কোনো একটা যৌগের কোনো মৌল বা মূলক যদি অন্য যৌগের মৌল বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটা কি আমার প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে এখানে আমি যেটা লিখলাম H2S + Cl2 S + 2HCl, ঠিক আছে। সো দেখো এইখানটা আমি দেখতেছি এই যে হাইড্রোজেন, তো H2S, এই H2S এর ক্ষেত্রে হাইড্রোজেন ছিল আমার এখানটায়, এখান থেকে কি হচ্ছে সালফারটাকে সরাই দিচ্ছে, সালফারটাকে আলাদাভাবে সরাই দিচ্ছে, ঠিক আছে, সালফার চলে আসতেছে। আবার লক্ষ্য করো এই ক্লোরিনটা মানে এখানে সালফারটাকে সরাই দিয়ে ক্লোরিনটা গ্রহণ করতেছে, ঠিক আছে। হাইড্রোজেন এখানটায় হাইড্রোজেনটা এই H2S এর হাইড্রোজেনটা কি করতেছে সালফারটাকে আলাদাভাবে সরাই দিচ্ছে এবং কি করতেছে ক্লোরিনটাকে কি গ্রহণ করতেছে, তার মানে এখানটা একটা কি প্রতিস্থাপন করতেছে, ঠিক আছে, যে হচ্ছে আমার কি ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে। সো এটাকেই বলতেছি আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা তোমরা কোথায় জাস্ট একটু সাজা লিখবা যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। দেন এখানে কি হচ্ছে তোমার এই হাইড্রোজেন সালফারটা কি করছে, কি করতেছে যে হচ্ছে তোমার সালফারটাকে সরাই দিয়ে ক্লোরিনটাকে গ্রহণ করতেছে,
HCl গঠন করে, ঠিক আছে। সো আমার এটা কি একই সঙ্গে কি জারণ বিজারণ বিক্রিয়া এবং কি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। ওকে, এরপর আসো, এরপর যে জিনিস আছে আমার কিন্তু 2 মার্কের জন্য আসে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক হলে ডাক্তার অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দেন কেন। সো আমার এটার ক্ষেত্রে যেটা আমরা জানি যে হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে কি হয় যে হচ্ছে HCl, পাকস্থলীতে আমাদের HCl উৎপন্ন হয়, ঠিক আছে। যে হচ্ছে আমাদের পাকস্থলীতে কি হয় HCl উৎপন্ন হয়। সো এটা হচ্ছে সবার ক্ষেত্রে উৎপন্ন হয়। সো এই HCl এর পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন একটা কি হচ্ছে গ্যাস্ট্রিক বা অম্লত্বের যে রোগটা সেটা কি ধরা পড়ে, ঠিক আছে। সো এই যদি গ্যাস্ট্রিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করে যে হচ্ছে ডাক্তার হচ্ছে কি অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ার পরামর্শ দেন। সো এই অ্যান্টাসিড জাতীয় ঔষধটা কি আমার মূলত হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। সো এই অ্যান্টাসিড জাতীয় যে ঔষধটা সেটাতে কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ আমার পাকস্থলীতে HCl উৎপন্ন হলো, এখন আমি যদি হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন করি বা অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাই তাহলে কি হবে এখানটায় যে হচ্ছে আমার অ্যাসিড প্লাস ক্ষার, এটা কি হবে যে হচ্ছে আমার লবণ প্লাস কি আমার পানি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এটা কি যে হচ্ছে আমার নিরপেক্ষ হয়ে গেল, তার মানে আমাকে প্রশমন বিক্রিয়া হয়ে গেল। সো এটা যদি আমি যদি পরিবেশে যদি সমতাকরণ করি তাহলে এখানে কি হয় যে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম এখানে তাহলে কত হয় 3টা হাইড্রোজেন, এখানে একটা, তার মানে কি 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন তার মানে এখানে 2 দিয়ে গুণ করি, 2টা অক্সিজেন, ঠিক আছে। সো এখানে আছে কয়টা H3, ঠিক আছে। ওকে, তার মানে অ্যালুমিনিয়াম একটা পাইছি, Cl কি দেখো এদিকে 3টা আছে, তার মানে এখানে 3 দিয়ে গুণ করা লাগবে, তার মানে এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এখানে কয়টা হবে আমার 3 হবে, ঠিক আছে। 3 গুণ 6, তার মানে 3 3 6 সমান এটা। সো এটাই কি আমার যে হচ্ছে বিক্রিয়াটা হয়ে গেল। এরপর যদি আমাকে বলা হয় যে হচ্ছে HCl প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো এটার ক্ষেত্রে কি হবে আমার যে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কি যে হচ্ছে আমার পানি, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়াম আছে ক্লোরাইড কয়টা যে হচ্ছে আমার 2টা। সো আমি এখানে 2 লিখি তাহলে কি 2, তাহলে কি এই জিনিসটা, ঠিক আছে। সো এই বিক্রিয়াটা যদি লিখে দেই তাহলে কি আমার আমি গেইন 2 মার্কস পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা এরকম হচ্ছে যে হচ্ছে আমার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমার এখানে লাগতেছে, তার মানে যদি আমি আমার পাকস্থলীতে যদি গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় তাহলে যদি সেই ক্ষেত্রে অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন করি সেই ক্ষেত্রে আমার কি যে হচ্ছে এই রোগটা কি আমার প্রশমন হতে হবে, ঠিক আছে, এই জিনিসটা। সো এইভাবে হচ্ছে আমাদের এই যে প্রশমন যে বিক্রিয়াগুলো আছে, প্রশমন বিক্রিয়ার কিন্তু বিভিন্ন ব্যবহার আছে। যেমন আমাদের কৃষিক্ষেত্রে যদি আমাদের কি হয় যে হচ্ছে মাটির পিএইচ যদি বেড়ে যায়, পিএইচ যদি আমার 7-এর থেকে যদি বেড়ে যায় তার মানে সেই মাটিটা কি হয়ে গেল ক্ষারীয় হয়ে গেল। সো ক্ষারীয় হলে আমরা কি করি যে হচ্ছে আমাদের অ্যাসিডিক যেগুলো হচ্ছে সেগুলো কি আমরা প্রয়োগ করে, ঠিক আছে। অ্যাসিড জাতীয় সার যেমন ধরো ফসফেট জাতীয় সার অথবা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট যেগুলো সার সেগুলো কি আমরা ব্যবহার করি। আবার যদি পিএইচ মান যদি আমার কি হয় যাচ্ছে 7 থেকে যদি কম হয় তার মানে কি মাটি কি অম্লীয় হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বা চুন জাতীয় যেসব বা ক্ষার জাতীয় যেসব ম্যাগনেসিয়াম ক্ষার, চুন জাতীয় যেসব ক্ষার সেগুলো কি আমরা মাটিতে ব্যবহার করি, ঠিক আছে। এই জিনিসটা আর কি। যেমন তোমার আবার বলতে পারে যে হচ্ছে তোমার বৃষ্টির সময় কি হয় যে হচ্ছে পিছলা জায়গা কি বালি ছিটানো হয়, বালি ছিটানোর কারণটা কি যে হচ্ছে আমাদের বালি কি জানি যে হচ্ছে বালির ক্ষেত্রে যেটা জানি যে হচ্ছে আমাদের বালি হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। আমাদের বালির সঙ্গে জানি কি সিলিকন ডাইঅক্সাইড, এটা কি একটা অ্যাসিডিক জাতীয়। সো এই শ্যাওলা যেটা আছে শ্যাওলাটা কিন্তু আমার কি ক্ষারীয়। সো এই দুইটা মিলে কি করে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমার। সো এইভাবে আমাদের প্রশমন বিক্রিয়ার অনেক ব্যবহার আছে, যেমন আমরা হচ্ছে দাঁতের জন্য কি টুথপেস্ট ব্যবহার করি, আমাদের দাঁতে কি ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কি অম্লীয়, আর টুথপেস্ট যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমার ক্ষারীয়, দেন হচ্ছে কি প্রশমন বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এইভাবে